হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর সকলকে সুপ্রভাত, গুড মর্নিং। যে যেখান থেকেই আমার চ্যানেলটা দেখছো না কেন, আশা করব সবাই ভালো থাকো এবং সবাই সুস্থ থাকো, এটাই কামনা করব। কারণ আর কিছু তো দূর থেকে কামনা করতে পারি না, এটাই মানে সবার জন্য কামনা করতে পারি। যাই হোক, তাই এই কামনাটাই করছি। আর সত্যি কথা বলতে জানো, মেয়েরা সত্যি অসহায়। মানে কবে মেয়েরা স্বাধীন হবে সেটা কিন্তু বলা অনিশ্চিত। এই দেখো, একদম মেয়েরা কিন্তু মানে কি বলবো, জন্মের পরের থেকে মেয়েরা মানে মেয়েদের ধৈর্য, অনেকে বলে না মেয়েদের ধৈর্য নেই, কিন্তু না, সত্যি কথা বলতে এটা না। সব থেকে মেয়েদের ধৈর্য শক্তিটা সব থেকে বেশি। কারণ একটা মেয়ে দেখবা, এখন হয়তো 18+ আগে বিয়ে হয় না, কিন্তু একটা সময় ছিল, বা আমার যেমন বিয়ে হয়েছে বা আরও মেয়েদের বিয়ে হয়েছে, তাদের কিন্তু কারো 16 বছর বয়সে, কারো 17 বছর বয়সে এই রকম কিন্তু বিয়ে হয়েছে। যেমন এত কম বয়সে একটা মেয়ে বিয়ে হয়ে সে শ্বশুরবাড়ি গিয়ে এত কিছু মানিয়ে নেওয়া, মানে শ্বশুরবাড়ির লোকজন, শাশুড়ি, ননদ, দেওর, শ্বশুর, সবাইকে মানিয়ে নেওয়া, সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলা, তার সংসারের হাল ধরা, রান্নাবান্না করা, স্বামী সন্তানকে সেবা যত্ন করা, ছেলে মেয়ে মানুষ করা। দেখো তো, এই কম বয়স থেকে একটা মেয়ে যখন নাকি 16-17, মানুষ তো একটা ছেলে 20-22 বছর হয়ে যায়, তারপরে সে ইনকাম করতে পারে না, মানে ঘুরে বেড়ায়, তারপরে কিন্তু বাবা মা কিন্তু সেই ছেলেটাকে কিছুই বলে না। হ্যাঁ, বলে বয়স হোক, করবে। কিন্তু একটা মেয়ে 16-17 বছর বয়সে যখন সংসারের হাল ধরে নেয় এবং সংসারের জোয়ালটা কাঁধে নেয়, সেই মেয়েটাকে কিন্তু কেউ বলে না যে ও ছোট আছে, থাক, করতে হবে না। আমাদের এই যুগে 16-17, তার আগে তো আরও ছোট ছোট মেয়েদের বিয়ে হতো, কিন্তু তারা সেই ছোট থেকেই কিন্তু স্বামীর ঘরে থাকতো, সংসার করতো, মানিয়ে নিত, সব কিছুই করতো। কিন্তু দেখো বন্ধুরা, আর সেই মেয়েদেরকেই বলা হয় মেয়েদের ধৈর্য নেই। মেয়েরাই দেখো, মেয়েদেরই কিন্তু সব থেকে ধৈর্য বেশি। কারণ একটা সন্তান মানুষ করতে কিন্তু একটা মেয়ের প্রচুর খাটনি হয়। কারণ সেই মেয়েটা জানে যে সন্তান মানুষ করতে কী রকম লাগে। যার সন্তান আছে বা যারা সন্তান প্রসব করেছে, যে সন্তান মানুষ করেছে, তারা বোঝে যে একটা সন্তানের কী মর্মতা, সন্তান মানুষ করা কত ইয়ে। তো এটাই হচ্ছে কথা, যে এটা বলো না যে মেয়েদের ধৈর্য নেই। ভাই, মেয়েদের কিন্তু প্রচুর ধৈর্য। তারপরেও কিন্তু মেয়েদের কথা শুনতে লাগে, এই এটা করতে পারছো না, ওটা করতে পারছো না। মেয়েটা যখন সেই কম বয়সে শ্বশুরবাড়িতে আসে, শ্বশুরবাড়ি এসে সবার সঙ্গে মানিয়ে নেয়, কিন্তু কখনো দেখো যদিও একটু মুখ কালা করে, আবার গিয়ে সে হাসি মুখে কিন্তু সব কিছু করতে শুরু করে। যেমন এই দেখো, আমার কথাই বলি যে আমি কিন্তু খুব ছোট বয়সে, মানে আমি 16 বছর মানে প্লাস হতে না হতেই বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়িতে এসেছি। তো সেই বয়স থেকে কিন্তু আমি কোনো দিন বাবার বাড়িতে ধান চাল এরকম মাঠ জমি জমা গরু এরকম কিন্তু আমার বাবার বাড়িতে ছিল না। কিন্তু সেই জিনিসটা দেখো, আমি বিয়ে হয়ে আসার পরে শ্বশুরবাড়িতে কিন্তু আমার সব কিছু ছিল। মাঠের জমি, ধান উঠতো, ফসল হতো, গরু বাছুর ছিল, মানে সমস্ত ভরা পোড়া গৃহস্থী বাড়ি যাকে বলে, সেই গৃহস্থী বাড়িতে কিন্তু আমার বিয়ে হয়েছিল। সেই গৃহস্থী তো এখন আমার নাহলে পাকা বাড়ি আছে, তখন কিন্তু কাঁচা বাড়ি ছিল। সেই গৃহস্থী ভরা পোড়া বাড়িতে আমি কিন্তু কোনো দিন গৃহস্থী বাড়ির কোনো কিছুই করতে জানতাম না। কিন্তু আমার মতন মেয়ে, আমি টাউনের থেকে এসে সেই গ্রামে কিন্তু মানিয়ে নিয়ে দেখো সেই গ্রামের কাজ সব শিখেছি বা করেছি। বা কোনো দিন কিন্তু বাবা মাকে বুঝতেও দেইনি যে আমার শ্বশুরবাড়িতে আমার কষ্ট হয় বা আমি এইগুলো করতে পারি না। এইগুলো কিন্তু বাবা মাকে বুঝতে দেইনি। কারণ দেখো, আমি সেখানে আমার বিয়ের পর কিন্তু আমি মাঠেরও কাজ করেছি, বাড়িরও কাজ করেছি, গরু বাছুর দেখেছি, গরুকে মাঠে নিয়ে গেছি, গরুর খাবার দেওয়া, গরু মানে যা কিছু একটা গৃহস্থী বাড়িতে যা করতে হয়। ধানের সময় ধান উঠেছে, ধান সিদ্ধ শুকনা করেছি। তো এইগুলো অনেকেই করেছে। অনেকে হয়তো ব্লগ ভিডিও দেখে বলবে দিদিভাই আমরাও করেছি। হ্যাঁ, এটাই সত্যি, মেয়েদের জীবনটাই এটা। অনেকেই এই কাজগুলো করে, সেটা আমরা একটু তুলে ধরছি। কারণ দেখো, এখনকার মেয়েরা হয়তো জানে না, কিন্তু আগের মেয়েরা এই কাজগুলো করেছে। তো দেখো, মেয়েদের ধৈর্য নাই কে বলেছে? যারা এইগুলো করেছে তারাই দেখো, সত্যি কথা বলতে একটা সংসার সামলানো কিন্তু মুখের কথা না। যেই মেয়েটা সংসার সামলায় সেই মেয়েটাই বুঝতে পারবে যে সংসার সামলানো কী রকম ব্যাপার। তো এটাই হয়। কিন্তু একটা ছেলেকে দাও, দুটো সন্তান দিয়ে, একটা বাচ্চা দিয়ে একটা ছেলেকে দাও, সেই ছেলেটা কিন্তু সেই বাচ্চাটাকে সামলাতে হিমশিম খেয়ে যাবে। কিন্তু একটা মেয়েকে দাও, সে কিন্তু সেই বাচ্চাটাকে অনায়াসে দেখবে, সেই বাচ্চাটাকে খুব সুন্দর করে সামলে বাড়ির কাজ গুছিয়ে সমস্ত কিছু পরিপাটি করে রাখবে। আর
এটাই হচ্ছে মেয়েদের ধর্ম। মেয়েরা সবসময় চায় আমার সংসারটা খুব ভালো হোক। আর শুধু দেখো যে শ্বশুরবাড়ির লোককে মানিয়ে নেয় তা না, কিন্তু একটা মেয়ে কি এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায় সেটা না। এক শহর থেকে আরেক শহরে, বা এক গ্রাম থেকে আরেক গ্রামে, বা এক জেলা থেকে আরেক জেলায়, কারো কারো বাড়ির কাছে বিয়ে হয়, কারো কারো অনেক দূরে বিয়ে হয়। যেই মেয়েটার অনেক দূরে বিয়ে হয় তারা দেখো কি করে শ্বশুরবাড়িতে মানিয়ে নিচ্ছে। তারা শুধু শ্বশুর বাড়িটা না, গ্রামের আশেপাশের সবার সঙ্গে কিন্তু তারা মানিয়ে নেয়। সবার সঙ্গে একটা সময় কি হয় জানো, সেই শ্বশুরবাড়িটাই একদিনে দিনে তার বাবার বাড়ি, মানে তার নিজের বাড়ি হয়ে ওঠে। সেই অধিকার ফলাতে শুরু করে। তারপরে দেখবে যখন সে বাবার বাড়িতে যায় তখন কিন্তু আর তার মনটা ভালো লাগে না। তখন বলবে না আমি বাড়িতে যাই, আমার বাড়িতে এই কাজ আছে ওই কাজ আছে। তখন মায়েরা বলে বাবা তুই শ্বশুরবাড়িতে গিয়ে সব তোর আপন হয়ে গেল, আমরা পর হয়ে গেলাম। বিয়ের পরে দেখবে বাবার বাড়িতে গেলে না সব কিছু পর পর মনে হয়। মানে বাবার বাড়ির কোনো একটা জিনিস ধরতে গেলেও কিন্তু মনে হয় যে না এটা ধরবো না, এটা করব না, মানে না এটা ধরতে গেলেও মানে জিজ্ঞেস করতে হয়। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন। আর সত্যি মেয়েদের জীবনটা কত মানে অন্যরকম। মানে এটা কিন্তু সমাজের একদমই আলাদাভাবে। আর মেয়েদের জীবনটা মেয়েরাই বুঝতে পারে যে কত কষ্ট, কত যন্ত্রণা, কত কিছু সহ্য করতে হয়। শ্বশুরবাড়ি আসলে কত রকমের অপমান সহ্য করতে হয়। তারপরেও কিন্তু মেয়েরা সেই শ্বশুরবাড়িতেই থাকে, সেই শ্বশুরবাড়িরই সংসার করে। জানে যে আমাদের বিয়ে হয়েছে, আমরা শ্বশুরবাড়িতে এসেছি শ্বশুরবাড়ি সংসার করার জন্য, এইটাই আমার জীবন, আর এই সংসারেই আমাকে থেকে যেতে হবে। আমরা মেয়েরা এইটুকু ভালোভাবে জানি যে শ্বশুরবাড়ি শাঁখা সিঁদুর নিয়ে আসছি, আর এই শাঁখা সিঁদুর নিয়ে যেন একবারে সেই মানে কি বলে শ্মশানে যেতে পারি, এটাই কিন্তু আমরা কামনা করে আসি। আর এর বাইরে কিন্তু না। আর আমিও মানে মনে করি সব মেয়েরা এটাই কামনা করে। তার জন্য কিন্তু দেখবে আমরা বিয়ের পর দিন থেকে যখন শ্বশুরবাড়িতে মেয়েরা আসি, সেই শ্বশুরবাড়িটাই কেমন করে করে যেন আস্তে আস্তে আমাদের নিজের বাড়ি হয়ে ওঠে। অনেকেই বলে না তোমার বাড়ি কোথায়, আমরা বলি এটা বাবার বাড়ি, ওটা শ্বশুর বাড়ি। কিন্তু দেখো আস্তে আস্তে বাবার বাড়িটা কিন্তু পর হয়ে যায়। যেখানে আমি জন্ম হয়েছি, বড় হয়েছি, সেই বাড়িটা আমাদের পর হয়। আর যেখানে নাকি আমি পরে আসলাম সেই বাড়িতে দেখো তারপরে আস্তে আস্তে সেই বাড়িটাই কেমন যেন নিজের বাড়িতে পরিণত হয়ে যায়। আস্তে আস্তে সেই বাড়িটার উপর এতটাই মায়া হয় যে এক রাত তুমি কোথাও গিয়ে থাকতে পারবে না, যে না আমার বাড়িতে কি হয়ে গেল। তো এটাই হচ্ছে মেয়েদের ধর্ম, এটাই হচ্ছে মেয়েদের মানসিকতা। কারণ মেয়েদের মন মানসিকতা কিন্তু একদমই আলাদা। আর এই আলাদা দেখেই মেয়েরাই কিন্তু মা হয়। আর মেয়েরাই কিন্তু জগৎ সংসারে সবাই কিন্তু মেয়েদেরকে মা বলে ডাকতে পারে। তো এটাই হচ্ছে মেয়েদের ধর্ম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক জ্ঞানের কথা বললাম। তো জ্ঞানের কথা না, এটা হচ্ছে মেয়েদের জীবনটা কীরকম সেটাই কিন্তু আমি তুলে ধরতে চাইছি। বাস্তবে কিন্তু এরকমই হয়। তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সকালের ঘুম থেকে উঠে কাজকর্ম করে নিলাম। আজকে একটু সকালই উঠেছি। তো উঠে স্নান টান করে নিয়ে মানে সকালের কাজ সারলে না, কাজ সারার পর কেমনই যেন মনে হয় যে না স্নানটা, যেদিন আমার একটু দেরি হয়ে যায় তো সেই দিন স্নানটা পরে করি, আগে রান্না করে নেই। যেহেতু তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে যাবে, তো এর জন্য রান্নাটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হয়। আর যেদিন আমি খুব ভোরে উঠি বা একটু তাড়াতাড়ি হয়, তাহলে সেই দিন একদম বাসি কাজ সেরে কিন্তু আমি স্নান টান করেই রান্না করতে চলে আসি পুজো দিয়ে। তো আজকেও কিন্তু সেম ওরকম। আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আর ওঠার পরে কিন্তু একদম সব কাজটা সেরে আমি একদম স্নান করে, দেখলেই তো তোমরা ফুল তুলেছিলাম, ফুল টুল তুলে পুজো দিয়ে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আর আজকে বিশেষ কিছুই রান্না করব না, উচ্ছে ভাজি আর হচ্ছে গিয়ে উচ্ছের সঙ্গে একটা আলু কেটে দিয়েছিলাম, আর এই যে চাল কুমড়া নিয়ে এসছে মাছের মাথা দিয়ে, ওটাকে রান্না করছি। এই দেখো আমাদের মিষ্টি বুড়ি কিন্তু চলে এসছে। ও প্রত্যেক দিন কিন্তু সকালবেলা আমাদের বাড়িতে আসে, আর বিকেলবেলা মানে সন্ধ্যার পরে ওর বাবা এসে নিয়ে যায়। আর দেখো এই যে আমি এই যে রান্না করছিলাম তোমাদের দেখালাম, চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি। আর রান্না করার পরে আবার সেই সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে তো বিশেষ কিছুই না। তো দেখো আমি যেটা রান্না করেছি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা, যেটা কড়াইতে দেখিয়েছিলাম সেটাই দেখাচ্ছি, আর উচ্ছে আলু ভাজা। তো খুব ভালো লাগে গরমের দিনে উচ্ছে আলু ভাজা সামান্য, কারণ আজকে এক জায়গায় যাব। যাই হোক এখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো, ভালো লাগলে লাইক